হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সিম্পলিফিকেশনের আরও একটি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক দেখব। দেখো, তোমরা প্রশ্নে যখন দেখবে যে একই সংখ্যা সেগুলো বারবার দেখো রিপিট হচ্ছে, প্লাস মাইনাস আকারে আরেকটা সংখ্যা এখানে আছে সেটাও রিপিট হচ্ছে। তো এই রকম অঙ্কগুলো দেখা মাত্রই অ্যান্সার করা যায়। তার জন্য কি করতে হবে, তোমাদের বেসিক কনসেপ্টটা জানতে হবে আর মান নির্ণয়ের কিছু ফর্মুলা জানতে হবে। এই প্রশ্নটির এই নিচের দিকে দেখো, হরের অংশটা একই সংখ্যা পরপর 3বার গুণ আছে, তারপর প্লাস, আবার একই সংখ্যা পরপর 3বার গুণ। তার মানে তোমাকে এখানে এ কিউ বি কিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এবার কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে তার জন্য এখানে দেখে নাও। প্রথমে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা দেখো, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি প্লাস থাকে প্রথমে এ প্লাস বি হবে, এখানে যদি মাইনাস থাকে প্রথমটা এ মাইনাস বি হবে। আর তারপরটা দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রথমে যে সাইনটা দেখছো তার ঠিক অপোজিট সাইনটা এ বির আগে থাকবে। এখানে দেখো, এখানে মাইনাস আছে, এ বির আগে কত থাকলো, প্লাস। এই মান নির্ণয়ের সূত্রগুলো তোমাদের মনে রাখতেই হবে এই ধরনের অঙ্ক সলভ করার জন্য। আর একটা কথা মনে রাখবে যে এখানে তোমরা গুলিয়ে ফেলো না, মানে 2ab করে দিও না। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে কিন্তু 2ab নেই, শুধু ab আছে। ঠিক আছে, এবার একটা ছোট জিনিস ভাবো, মনে করো এক্স সমান ওয়াই ইন্টু জেড আছে। এবার দেখো, ওয়াইটাকে যদি এক্স এর কাছে নিয়ে আসি, এটা ভাগ আকারে থাকবে, ডান দিকে কত পড়ে থাকবে, জেড। বা জেডটাকেও এক্স এর কাছে নিয়ে যেতে পারি, এক্স বাই জেড সমান কত হবে, ওয়াই। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? যখন বাম দিকে একটা সংখ্যা সমান ডান দিকে দুটো সংখ্যার গুণফল, সেই দুটো সংখ্যার মধ্যে একটাকে যদি বাম দিকে নিয়ে যাওয়া হয় সেটা বাই আকারে থাকবে আর বাকি সংখ্যাটা পড়ে থাকবে। এই কনসেপ্টটা এই সূত্রর ক্ষেত্রে এবার অ্যাপ্লাই করব। দেখো, বাম দিকে কি আছে, এ কিউ প্লাস বি কিউ। তাহলে নিচে যদি এই এ প্লাস বিটাকে নিয়ে আসি, তাহলে ডান দিকে কি পড়ে থাকবে, এটা তো নিয়ে এলাম, ডান দিকে এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। বা এর উল্টো কেসটাও হতে পারে, যদি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটাকে এই নিচে নিয়ে আসি, ডান দিকে তখন কি পড়ে থাকবে, এ প্লাস বি। এখানেও সেম অ্যাপ্লাই হবে। বাম দিকে কত আছে, এ কিউ মাইনাস বি কিউ। এবার দেখো, ডান দিকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে যদি বাম দিকে নিয়ে আসি, বাই আকারে নিচে বসবে, আর ডান দিকে কত পড়ে থাকবে। না বুঝতে পারলে তোমরা এটার কথা জাস্ট কনসিডার করো, বুঝতে পেরে যাবে। এবার দেখো অঙ্কে এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করব। প্রথম অঙ্কটা দেখো, 0.87 ইন্টু 0.87 ইন্টু 0.87, তিনটে গুণফল আছে, আমি এটাকে এ আকারে ভাবলাম। তারপর দেখো 0.13 তিনবার গুণ আছে, এটাকে বি আকারে ভাবলাম। তাহলে নিচে দেখো, এটা এ, এটা এ, এটা বি, বি আর বি। তাহলে উপরে কি দেখতে পেলে, এ কিউব প্লাস বি কিউব, তিনটে এর গুণফল, তিনটে বি এর গুণফল। আর নিচে কি দেখতে পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার সূত্রটা একটু মনে করে দেখো, আমি বলেছিলাম বাম দিকে যদি প্লাস থাকে এ বি এর আগে মাইনাস থাকবে, আরেকটা যেটা পড়ে থাকবে সেটা এ প্লাস বি হবে। এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ আছে, আর ডান দিকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে কি করলাম, বাম দিকে নিয়ে এসছি। তাহলে পরে কি থাকবে, এ প্লাস বি। এর মান কত, 0.87, বি এর মান 0.13। এবার দেখো এই দুটো যোগ করছো, যোগ করলে কত হবে, 1। 0.1 করে দিও না, কারণ দেখো একটা 0.8 আছে, আর 7টাকে 3-এর সঙ্গে যোগ করলাম মানে 0.2। 0.8 আর 0.2, 0.1 কখনো হবে না, কত হবে, 1। এটা মনে রাখবে। তো সঠিক উত্তর হবে অপশান এ। পরের অঙ্ক দেখো, উপরে আছে এ কিউব মাইনাস বি কিউব, নিচে কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা বুঝতে পারছো এ মাইনাস বি হবে। ফর্মুলাটাও পারলে এখানে দেখে নিতে পারো। তাহলে এখানে এর মান কত, 0.07, বি এর মান 0.05, বিয়োগ করলে কত হবে, 0.02।
চারটে অপশান দেখো, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা দেখো, উপরে কি আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কি আছে, এ কিউ প্লাস বি কিউ। এটা দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, সূত্রটা কি ছিল, এ কিউ প্লাস বি কিউ এটা সমান হচ্ছে এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এতক্ষণ কি দেখছিলে, যে ডান দিকের একটা সংখ্যা বাম দিকে গেছে। যদি দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই পার্টটা যদি বাম দিকে যেত তাহলে এ প্লাস বি থাকতো। আচ্ছা তোমরা এখানে সোজাভাবে বুঝে নাও, এক্স সমান ওয়াই জেড ছিল, তাহলে এক্স বাই ওয়াই সমান কত হলো, জেড। এবার যদি আমি এটাকে উল্টে দিই, ওয়াই বাই এক্স করি, এটা কত হবে, এটা উল্টে যাবে, ওয়ান বাই জেড হবে। আশা করছি বুঝতে পারছো। এবার দেখো এটা যদি উল্টো দেওয়া থাকতো, মানে উপরে এ কিউ প্লাস বি কিউ আর নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম দেওয়া থাকলে কত উত্তর হতো, এ প্লাস বি। কিন্তু দেখো এটা উল্টানো আছে, তার মানে এখানে ওয়ান বাই এ প্লাস বি হবে। ওয়ান বাই এর মান কত, 0.943 প্লাস বি এর মান কত, 0.057। এবার দেখো 43 আছে আর এখানে 57 আছে, যোগ করছো, তার মানে এটা হবে 1। একের সঙ্গে 1 ভাগ করছো, তার মানে উত্তর একই হবে, সঠিক উত্তর অপশন এ। এক্সামে এই ধরনের অঙ্ক পেলে তোমরা ঘাবড়ে যাবে না, আমি এখানে এটা যেটা দেখালাম এটা পুরোপুরি তোমাদের মনের মধ্যে ক্যালকুলেশনটা হবে। অঙ্কটা দেখেই তোমাকে ধরে নিতে হবে যে উপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে আর নিচে এ কিউ প্লাস বি কিউ আছে। এবার দেখো উপরে এ কিউ প্লাস বি কিউ থাকলে এ প্লাস বি অ্যান্সার হতো, যেহেতু উল্টানো আছে তার মানে এটা ওয়ান বাই এ প্লাস বি অ্যান্সার হবে। এর মান 0.943, বি এর মান 0.057, দুটো যোগ করে দাও, 1 হবে সঠিক উত্তর। এই অঙ্কটা দেখো আগের মতোই সেম, একটু ঘোরানো আছে এই সাইনটা, তাহলে এটা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র পড়বে। এটা তোমাদের নিজেদের কাজ থাকলো, তোমরা মাইন্ড ক্যালকুলেশন করে জানাও যে সঠিক উত্তরটা কত হবে। এর পরের ক্লাসে আমরা সিম্পলিফিকেশনে আরও একটি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।